সবাইকে ওয়েলকাম। এই ভিডিওতে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স আইপিএল 2024-এর গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কিত দ্বিতীয় পার্টটি কভার করেছি। যারা প্রথম পার্টটি দেখনি তাদের অনুরোধ, তোমরা আইপিএল 2024-এর প্রথম পার্টটি দেখে এই ভিডিওটা দেখো। প্রথম পার্টটির লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে। আশা করি আইপিএল 2024-এর সম্পূর্ণ নোটটা প্রস্তুত হয়ে যাবে। চলো শুরু করি। এবারের আইপিএলের প্রথম বোলার চেন্নাই সুপার কিংসের দীপক চাহার। প্রথম ব্যাটসম্যান রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরাট কোহলি। এবারের আইপিএলে প্রথম উইকেট পান চেন্নাই সুপার কিংসের মুস্তাফিজুর রহমান রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ফ্যাফ ডুপ্লেসিকে আউট করে। সারা ভারতে 13টি স্টেডিয়ামে এবারের আইপিএলের গ্রুপ লিগের খেলাগুলি অনুষ্ঠিত হয়, যেগুলি হল আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম, বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়াম, দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম, হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়াম, মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম, জয়পুরের সওয়াই মানসিং স্টেডিয়াম, পাঞ্জাবের মুল্লানপুরের মহারাজা যাদবিন্দ্র সিং স্টেডিয়াম, কলকাতার ইডেন গার্ডেন, চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়াম বা চেপক স্টেডিয়াম। 10 নম্বর বিশাখাপত্তনমের এসিএ ভিডিসিএ ক্রিকেট স্টেডিয়াম বা ডক্টর ওয়াইএস রাজশেখর রেড্ডি অন্ধ্র ক্রিকেট অ্যাসোসিয়েশন ও বিশাখাপত্তনম জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম। ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম বা এইচপিসিএ স্টেডিয়াম। উত্তরপ্রদেশের একনা ক্রিকেট স্টেডিয়াম বা ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একনা ক্রিকেট স্টেডিয়াম। এবং আসামের গুয়াহাটির আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম বা এসিএ স্টেডিয়াম বা বার্সাপাড়া ক্রিকেট স্টেডিয়াম বা ভূপেন হাজারিকা ক্রিকেট স্টেডিয়ামে আইপিএল 2024 অনুষ্ঠিত হল। এর মধ্যে ধর্মশালা, বিশাখাপত্তনম ও দিল্লিতে দিল্লি ক্যাপিটালসের হোম ম্যাচগুলি অনুষ্ঠিত হয়েছিল এবং গুয়াহাটি ও জয়পুরে রাজস্থান রয়্যালসের হোম ম্যাচগুলি অনুষ্ঠিত হয়েছিল। এবারের আইপিএলের গ্রুপ লিগের পয়েন্ট টেবিলে দলগুলির স্থান হল: প্রথম স্থানে কলকাতা নাইট রাইডার্স, দ্বিতীয় স্থানে সানরাইজার্স হায়দ্রাবাদ, তৃতীয় স্থানে শেষ করেছে রাজস্থান রয়্যালস, চতুর্থ স্থানে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, পঞ্চম স্থানে চেন্নাই সুপার কিংস, 6 নম্বর স্থানে শেষ করেছে দিল্লি ক্যাপিটালস, সপ্তম স্থানে লখনৌ সুপার জায়ান্টস, 8 নম্বর স্থানে শেষ করেছে গুজরাট টাইটান্স, 9 নম্বর স্থানে পাঞ্জাব কিংস, 10ম স্থানে শেষ করেছে মুম্বাই ইন্ডিয়ান্স। গ্রুপ লিগের প্রথম 4টি দল প্লেঅফের জন্য অংশগ্রহণ করে, যাদের মধ্যে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যে কোয়ালিফায়ার 1 অনুষ্ঠিত হয় এবং এলিমিনেটর ম্যাচটি অনুষ্ঠিত হয় রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মধ্যে। এই ম্যাচ দুটি অনুষ্ঠিত হয়েছিল আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। কোয়ালিফায়ার 2 ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ ও রাজস্থান রয়্যালসের মধ্যে। এবারের আইপিএলের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয় কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যে। কোয়ালিফায়ার 2 এবং ফাইনাল ম্যাচ দুটি অনুষ্ঠিত হয়েছিল চেন্নাইয়ের চেপক স্টেডিয়ামে। এবারের আইপিএলের প্লেঅফের প্রতিটি ডটবলে 500টি করে গাছ লাগানোর সিদ্ধান্ত নিয়েছিল বিসিসিআই, যার ফলে এবারের আইপিএলের নকআউট পর্বে 323টি ডটবল হওয়ায় বিসিসিআই আইপিএলের স্পন্সর টাটার সহযোগিতায় মোট 1,61,500টি গাছ লাগাবে সারা ভারত জুড়ে। আইপিএল 2024-এর 17তম সিজনে ফাইনালে সানরাইজার্স হায়দ্রাবাদকে পরাজিত করে বিজয়ী হল কলকাতা নাইট রাইডার্স। কলকাতা নাইট রাইডার্স 2012 ও 2014 সালের পর 2024 সালে বিজয়ী হয়ে মোট 3 বার আইপিএলের খেতাব জিতল। এবার এই দলের মেন্টর ছিলেন গৌতম গম্ভীর। এবারের আইপিএলের 17তম সিজনে সর্বোচ্চ রান বা অরেঞ্জ ক্যাপ বিজয়ী হলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরাট কোহলি, মোট রান 741। সর্বোচ্চ উইকেট বা পার্পেল ক্যাপ বিজয়ী পাঞ্জাব কিংসের হর্ষাল প্যাটেল, মোট 24টি উইকেট পান। মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হিসাবে পুরস্কার পেল কলকাতা নাইট রাইডার্সের সুনীল নারিন, মোট 450.0 পয়েন্টস পান। সর্বাধিক 4 মারার পুরস্কার পেল সানরাইজার্স হায়দ্রাবাদের ট্রাভিস হেড, মোট 64টি। সর্বাধিক 6 মারার পুরস্কার পেল সানরাইজার্স হায়দ্রাবাদের অভিষেক শর্মা, মোট 42টি 6 মেরে এই পুরস্কার পেল।
এমার্জিং প্লেয়ার অফ দ্য সিজন পুরস্কার পেল সানরাইজার্স হায়দ্রাবাদের নীতিশ কুমার রেড্ডি। ইলেকট্রিক স্ট্রাইকার অফ দ্য সিজন পুরস্কার পেল দিল্লি ক্যাপিটালসের জ্যাক ফ্রেজার ম্যাকগ্রো। আল্টিমেট ফ্যান্টাসি প্লেয়ার অফ দ্য সিজন পুরস্কার পেল কলকাতা নাইট রাইডার্সের সুনীল নারিন। ক্যাচ অফ দ্য সিজন কেকেআর এর রমনদীপ সিং। ফেয়ার প্লে অ্যাওয়ার্ড পেল সানরাইজার্স হায়দ্রাবাদ। সর্বাধিক ব্যক্তিগত স্কোর মার্ক স্টয়নিস, মোট 124 রান। সর্বাধিক শতক করেন রাজস্থান রয়্যালসের জশ বাটলার, মোট 2টি সেঞ্চুরি করেন। সর্বাধিক দলগত স্কোর সানরাইজার্স হায়দ্রাবাদ 287 রান, যা আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ। সেরা স্টেডিয়াম অ্যাওয়ার্ড পেল হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়াম।